আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কথা চিন্তা করে এই গরমের মধ্যে আমরা ঈদের পরের দিনে একটু আউটিংয়ে গিয়েছিলাম। এটা আমাদের এলাকার খুব কাছেই নতুন একটা ক্যাফে হয়েছে। নাম হচ্ছে গ্রিন প্যালেস ক্যাফে। তো লোকেশনটা শুনে নিয়ে আপনাদের ভাইয়া বলল চলো ওখান থেকে একটু ঘুরে আসি, যেহেতু নতুন, কারণ এটা উদ্বোধন হয়েছে ঈদের আগের দিন। সো আমরা খুব এক্সাইটেড ছিলাম, কারণ গ্রামের ভিতরে এরকম একটা ক্যাফে, ডেকোরেশনটাও সুন্দর ছিল। আমি, আপনাদের ভাইয়া, সানা, আর আজিজুল, ঝুমা, আমরা 4 জন মিলে চলে যাচ্ছিলাম ভ্যানে করে। তো যেটা হয়, সানাপের বাবা এবারও লোকেশন ভুল করেছে জেনে নেওয়ার পরেও, কারণ সে এলাকার ছিল, এলাকার আশেপাশে ঠিকমতো চিনে না। তো যাই হোক, আমরা ঘুরে ফিরে চলে এসেছি এখানে, কারণ এটা মানে আমাদের এলাকা থেকে খুব বেশি টাইম লাগে না, হাইয়েস্ট 15-20 মিনিট, কিন্তু লোকেশনটা না চেনার জন্য ঘুরে ঘুরে যেতে হয়েছে, প্রায় আধা ঘন্টার উপরে সময় লেগেছে। তো যাই হোক, ঘুরে ফিরে যাওয়ার পরেও আমরা অ্যাট লাস্ট প্লেসটা পেয়েছি, আর প্লেসটা দেখার পরে আমার খুবই ভালো লেগেছে, কারণ সবুজ প্রকৃতি সবসময় ভালো লাগে। আর এই ক্যাফেটার নামই হচ্ছে গ্রিন ভিলেজ ক্যাফে। বুঝতেই পারছেন যে ক্যাফেটা আসলে অনেক সুন্দর হবে। তো আমরা পৌঁছে গিয়েছিলাম, আর প্রচুর কিন্তু গরম ছিল। ঈদের পরের দিনে গিয়েছিলাম সানাপকে নিয়ে, আসলে ওইভাবে বের হতে চাচ্ছিলাম না, তারপরে ভাবলাম যেহেতু ঈদ প্রত্যেকবারই আমরা ঘোরাফেরা করি, এবার না গেলে কেমন হয়, যেহেতু বাচ্চাটা আছে। সানাপও কিন্তু আমাদের মতোই হয়েছে, ঘোরাফেরা খুবই পছন্দ করে। তো সব মিলে গেলাম আর কি। যাওয়ার পরে পরিবেশটা দেখে খুবই ভালো লেগেছে, কিন্তু নতুন হিসেবে তাদের হচ্ছে মানে খাবার দাবার খুব একটা ভালো ছিল না, বা খাবার দাবার যেগুলো দরকার ওগুলো ছিলই না, জাস্ট ফুচকা, চটপটি এগুলোই বা বেভারেজ আইটেমগুলো। তো যাই হোক, নতুন হিসেবে তারা ভালোই করেছে, খাবারের কোয়ালিটিটা আরেকটু ভালো করতে হবে। এই তো আমরা এখানে পৌঁছে গিয়েছি, দেখেন চারিদিকে কি সুন্দর প্রকৃতি, এখানে যে কেউ আসলে মন জুড়িয়ে যাবে। যদিও গরম ছিল, রোদ ছিল, তারপরেও কিন্তু হালকা বাতাস ছিল, যেটা ছিল আরও মনোমুগ্ধকর। এই লোকেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাদের ডেকোরেশনটাও সুন্দর। খাবার দাবারের কথা বলবো, নতুন হিসেবে ভালো আছে, কিন্তু আরেকটু ইমপ্রুভ করতে হবে। সেটা হয়তো বা তারা সময়ের সাথে সাথে করে ফেলবে, কারণ মাত্র 2 দিন হয়েছে এটা ওপেনিং, তারপরে আমরা গিয়েছি, আর সবগুলো আইটেম ছিল না, তারা কিছু কিছু আইটেম রেখেছিল। পরে বলছিল যে আপু আপনারা আবার আসবেন, আমরা আস্তে আস্তে ক্রেতাদের চাহিদা অনুযায়ী আইটেম বাড়াবো। তো এই বিষয়টা ভালো লেগেছে, আর তাদের খাবার হচ্ছে মানে অর্ডার করার পরে খুব দ্রুতই তারা সার্ভ করছে, এই জিনিসটা ভালো লেগেছে। তো এখানে আমরা কিছু ফটোশ্যুট করলাম, আর আমার ছেলে তো আছে, আসার পর থেকেই তার দুষ্টামি শুরু হয়ে গিয়েছে। সানাপ যেখানে থাকবে সেখানে তো দুষ্টামি হবেই, আর সানাপ যে এত দুষ্টামি করে মাশাল্লাহ। কিন্তু হঠাৎ করে আবার এখান থেকে আসার পরে সানাপের জ্বর চলে এসেছে, হয়তো বা গরমের জন্য। সবাই সানাপের জন্য একটু দোয়া করবেন, কারণ ছেলেটা আমার কয়েকদিন পর পরে অসুস্থ হয়ে যায়, আমি জানি না কেন, কিসের জন্য এত অসুস্থ হয়। সবাই ওর জন্য একটু দোয়া করবেন। তো লোকেশনটা দেখেন, সবুজের ভিতরে এরকম একটা ডেকোরেশন খুবই ভালো, আমার কাছে ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই ডেকোরেশনটা আমার কাছে অসাধারণ লেগেছে। আর সানাপ তারপরে এখানে দুষ্টামি শুরু করেছিল, মানে ও পুরোটা একা একা ঘুরবে, আর যেহেতু এটা হচ্ছে জমির উপরে কাঠ দিয়ে করা, সো একটু রিক্সি, যদিও পড়ে যায়, কিন্তু বারবার শুধু ওই পাশগুলো